দুধ দিয়ে ভেজে রাখা ডিম, নারকেল পেস্ট করে গরম জল দিয়ে নারকেলের দুধ বার করে এই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, এদিকে নারকেলটাকে ছেঁকে মালাই বার করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা, এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি, সামান্য চিনি, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য কাঁচা লঙ্কা বাটা, সামান্য জল দেবো, এটা মশলা ধোয়া জল, সামান্য হলুদ দেবো, এবার দেবো নুন, রান্নায় তেল ছেড়ে দিয়েছি, এবার দেবো নারকেলের দুধ, এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো খুব সামান্য ঘি। আমার রান্না হয়ে গেছে এগ মালাইকারি। দুধ দিয়ে ভেজে রাখা ডিম, নারকেল পেস্ট করে গরম জল দিয়ে নারকেলের দুধ বার করে এই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, এদিকে নারকেলটাকে ছেঁকে মালাই বার করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা, এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি, সামান্য চিনি, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য কাঁচা লঙ্কা বাটা, সামান্য জল দেবো, এটা মশলা ধোয়া জল, সামান্য হলুদ দেবো, এবার দেবো নুন, রান্নায় তেল ছেড়ে দিয়েছি, এবার দেবো নারকেলের দুধ, এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো খুব সামান্য ঘি। আমার রান্না হয়ে গেছে এগ মালাইকারি। দুধ দিয়ে ভেজে রাখা ডিম, নারকেল পেস্ট করে গরম জল দিয়ে নারকেলের দুধ বার করে এই তেলেই দিয়ে দেবো গোটা গরম মশলা, এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, এদিকে নারকেলটাকে ছেঁকে মালাই বার করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা, এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরি, সামান্য চিনি, সামান্য জিরে গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, সামান্য কাঁচা লঙ্কা বাটা, সামান্য জল দেবো, এটা মশলা ধোয়া জল, সামান্য হলুদ দেবো, এবার দেবো নুন, রান্নায় তেল ছেড়ে দিয়েছি, এবার দেবো নারকেলের দুধ, এবার দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দেবো খুব সামান্য ঘি। আমার রান্না হয়ে গেছে এগ মালাইকারি।